খবর 24 সাথে আপনাকে স্বাগত। নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন। নমস্কার, খবর 24 আপনাদের স্বাগত। দর্শক, জম্মু কাশ্মীরে সন্ত্রাসবাদ দমন অভিযান নিয়ে মঙ্গলবার নয়াদিল্লিতে প্রধানমন্ত্রীর বাসভবনে উচ্চ পর্যায়ের বৈঠক ছিল। আর সেই বৈঠকে উপস্থিত ছিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। সূত্রের খবর, ওই বৈঠকেই প্রধানমন্ত্রী জানিয়ে দিয়েছেন ভারতীয় সেনাবাহিনীর ক্ষমতার ওপর তার পূর্ণ আস্থা রয়েছে। জঙ্গি হামলার পরে ভারতের তরফ থেকে কীভাবে প্রত্যাঘাত আনা হবে তার ধরন, টার্গেট এবং সময় নির্ধারণের জন্য সম্পূর্ণ অপারেশনাল স্বাধীনতা দিয়ে দিয়েছেন ভারতীয় সেনাকে প্রধানমন্ত্রী। মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জম্মু কাশ্মীরের পাহেলগাঁওতে জঙ্গি হামলার পরে কাশ্মীরের আইন শৃঙ্খলা পরিস্থিতি বিষয়ে জানতে নয়াদিল্লিতে নিজের বাসভবনে একটা উচ্চ পর্যায়ের বৈঠক করেন। সেখানে রাজনাথ সিং অজিত দোভালের সঙ্গে বৈঠকও করেন চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল অনিল চৌহানও। উপস্থিত ছিলেন নৌবাহিনীর প্রধান দীনেশ কে ত্রিপাঠী এবং বায়ুসেনার প্রধান অমরপ্রীত সিংও। মোট 90 মিনিট ধরে চলা এই বৈঠক কাশ্মীরের আইন শৃঙ্খলার সঙ্গে সঙ্গে কীভাবে পাকিস্তানকে যোগ্য জবাব দেওয়া হবে সেই সম্বন্ধেও কথা হয়ে থাকতে পারে বলে সূত্রের খবর। প্রসঙ্গত, পাহেলগামে জঙ্গি হামলার পরেই প্রতিশোধের আগুনে ফুটছে গোটা দেশ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগেই বলেছেন কাউকে রেয়াত করা হবে না। একই সুরে আক্রমণ শানিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ। গত সপ্তাহে তিনি বলেছিলেন হামলার কঠোর জবাব দেওয়া হবে। একই সুর ছিল স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের গলাতেও। সূত্রের খবর, এদিন বৈঠকে প্রধানমন্ত্রী ভারতীয় সেনাবাহিনীর ক্ষমতার ওপর পূর্ণ আস্থা প্রকাশ করেছেন। ভারতের প্রতিক্রিয়া বা প্রত্যাঘাতের ধরন, টার্গেট এবং সময় নির্ধারণের বিষয়ে ভারতীয় সেনাবাহিনীর সম্পূর্ণ অপারেশনাল স্বাধীনতা রয়েছে বলে জানিয়েছেন তিনি। প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন জাতীয় নিরাপত্তা সংক্রান্ত সরকারের সর্বোচ্চ সিদ্ধান্তকারী সংস্থা নিরাপত্তা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি 7 দিনের মধ্যে দ্বিতীয়বারের মতো বৈঠক করার একদিন আগে এই বৈঠক অনুষ্ঠিত হলো। সূত্র মারফত খবর, এই বৈঠকের পর আরেকটি মন্ত্রিসভা কমিটির বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী। যদিও এই বৈঠকের বিষয় সম্পূর্ণ রাজনৈতিক, প্রধানমন্ত্রীর নেতৃত্বে ওই বৈঠকে উপস্থিত থাকার কথা সড়ক পরিবহন মন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, কৃষিমন্ত্রী এবং রেলমন্ত্রী সহ 5 সদস্যের সিসিএসদেরও। বৈদ্যনাথ দাসের রিপোর্ট, খবর 24।